নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে দেখুন আলু বীজ কাটা। দেখুন বন্ধুরা, এটা দিয়ে আলু লাগানো হবে জমিতে। আলু বীজ কেটে রেডি করা হয়েছে, ঠিক আছে। এগুলো আজকে লাগানো হবে, কাটা হলো। দেখুন বীজটা, দেখুন আলু বীজটা দেখুন। ছেলে পড়ছে হাই গাইজ, আজকে বানাবো পুনকা আলু বেগুন দিয়ে পোস্ত। দেখুন রেসিপিটি। এর জন্য আমি পুনকা শাক নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটেছি, ঠিক আছে। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এদিকে পোস্ত মশলা রেডি করে নিয়েছি। ভিডিওটি ক্লিক না করে বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুনকা বেগুন আলু পোস্ত, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, রান্নাটি শুরু করার আগে টক দই একটু খেয়ে নিচ্ছি। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে টক দই খেতে পারেন, ঠিক আছে। দেখুন টক দই খুব উপকারী, টক দই খেতে পারেন, বাড়ির তৈরি। ভিডিওটি ক্লিক না করে বন্ধুরা আপনারা আমার ওই রেসিপিটি আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। এরপর দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দেবো কড়াইতে, ঠিক আছে। সবগুলো আগে ভেজে নেব। আলু এবং বেগুনটাকে আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে হলুদ দিয়ে আলুটা ছেড়ে দিলাম, ঠিক আছে। আলুটা কিছুক্ষণ ভাজতে থাকবে। সামান্য নুন দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ আলুটা ভাজা হয়ে গেলে পর বেগুনটা দিয়ে দেবো। দেখুন এই যে বন্ধুরা, বেগুনটা করে আমি দিয়ে দিলাম। আলু আর বেগুন একসাথে কষতে লাগলাম। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কেউ দিতেও পারেন, কেউ নাও পারেন। ভিডিওটি ক্লিক না করে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার এই বেগুন আলু সমস্ত মশলা দিয়ে এটা কিছুক্ষণ আগে জল দিলাম অল্প পরিমাণ। এটা আগে একটু ফুটবে, তারপর আমার শাকটা রেডি করা আছে, ওটা কিছুক্ষণ ফুটে যাক। তারপরে বন্ধুরা আমি শাকটা দিয়ে দেবো। শাক আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেলে আমি পোস্ত দেবো। বাকি সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। ভিডিওটি ক্লিক না করে আপনারা দেখতে থাকুন এই পুনকা বেগুন আলু পোস্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি, আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এরপর বন্ধুরা দেখুন শাকটা আমি ছেড়ে দেবো বেগুন আলুর মধ্যে। শাকটা সেদ্ধ হবে এগুলোর মধ্যে।
পুলকা শাকটাকে আমি ছেড়ে দিলাম। আপনারা ভিডিওটি ক্লিক না করে দেখতে থাকুন পুলকা বেগুন আলু পোস্ত। শীতকালীন এই সবজিটিও খেতে দারুণ, পোস্ত করে খেতে পারেন। এবারে পরিমাণ জল দেওয়ার পরে শাকটাও সিদ্ধ হয়ে যাবে, বেগুন আলুটাও সিদ্ধ হয়ে যাবে, বুঝলেন? আপনারা ভিডিওটি ক্লিক না করে আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটি। এরপর দেখুন বন্ধুরা, ফুটে এলো, পুলকা আলু বেগুন ফুটে গেছে কড়াইতে, পোস্ত বাটাটা আছে। এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্তটা দেওয়া হয়ে গেছে, আমার প্রায় সিদ্ধও হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ এটা ফুটতে থাকবে। একটু নেড়ে নিচ্ছি। পোস্ত দেওয়ার পর আর কিছুক্ষণ ফুটে যাবে বন্ধুরা, দেখুন বন্ধুরা, পুলকা বেগুন আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে। এরপর আমি খাওয়ার জন্য সার্ভ করব। হাই বন্ধুরা, কেমন দেখুন রেসিপিটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আমার লাইভ ব্লগটিকে দেখবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, ধন্যবাদ।